থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। আগামী বুধবার তোমাদের পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা। তো সেই পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বেশি সময় নষ্ট না করে তোমরা ভিডিওটা দেখো শেষ অবধি। ভিডিও শেষে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই কাজে লাগবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং ভিডিওটা শুরু করার আগে তোমরা তোমাদের কাছে হয় ফিজিক্যাল সায়েন্সের বইটি কিংবা তোমাদের নোট খাতা আছে সেই নোট খাতা কিংবা একটা প্লেন হোয়াইট পেপার আর এবং একটা পেন তোমাদের সাথে রাখো। বইটির মধ্যে যে যে প্রশ্নগুলো বলবো একদম দাগ মার্ক করে রাখো। এই প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই আসবে। বিগত বছরেও এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যেগুলো বলেছিলাম তার মধ্যে থেকে 95% কমন এসেছিল বন্ধুরা। ঠিক আছে, এই বছরও তোমাদের কিন্তু এই একই কমন আসতে চলেছে। ঠিক আছে, তোমরা অতি অবশ্যই প্রশ্নগুলো মিলিয়ে দেখে নাও, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো থেকেই আসবে পরীক্ষাতে কোয়েশ্চেন। ঠিক আছে, তো দেখো তোমাদের যে সূত্র বলে যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারটি থেকে তোমাদের যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে গস থিওরেম লিখতে বলতে পারে। ঠিক আছে, গস থিওরেম কি অবশ্যই মার্ক করে রাখো একদম রেড পেন দিয়ে। গস থিওরেম আসার সম্ভাবনা কিন্তু এই বছর খুবই সম্ভাবনা রয়েছে গস থিওরেমের স্টেটমেন্টটা। ঠিক আছে, এর সাথে আসতে পারে যে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। খুব ভালো করে মার্ক করে নাও, একদম রেড মার্ক নিয়ে অবশ্যই এই প্রশ্নটা, এই দুটো যেগুলো বলে দিলাম এই দুটোর মধ্যে অবশ্যই আসবে। আচ্ছা, এই বছরের জন্য খুব হট টপিক হচ্ছে তড়িৎ দ্বিমেরু। একদম রেড পেন দিয়ে মার্ক করে রাখো তড়িৎ দ্বিমেরু থেকে একদম প্রশ্ন আসছেই তোমাদের। তড়িৎ দ্বিমেরু কি, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক বলতে কি বোঝো, তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রে রাখা কোনো দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক এবং তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি। এই কটা প্রশ্নের মধ্যে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে একটা না একটা প্রশ্ন আসছেই। অতি অবশ্যই তোমরা মিলিয়ে দেখে নেবে, পরীক্ষা দিয়ে এসে পরে এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই থাকবে। ঠিক আছে, এরপর ধারক ও ধারকত্ব থেকে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের প্রমাণটা দেখে যাওয়ার দরকার নেই। তোমরা দেখে যাবে যে দুই বা ততোধিক পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, অর্থাৎ দুটো সমান্তরাল পাত ধারক আছে তার মাঝে যদি দুটো ভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম রাখা হয় তাহলে তার ধারকত্ব কত হবে। এই প্রশ্নটা আসতে পারে যদি কঠিন প্রশ্ন আসে তো, কিন্তু এই বছর তোমাদের কঠিন প্রশ্ন আসবে না। ঠিক আছে, খুব একটা কঠিন প্রশ্ন আসার সম্ভাবনা কমই আছে। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু তোমরা মার্ক করে রাখো। আচ্ছা, এর সাথে তোমাদের যে কোনো একটা সার্কিট দিয়ে দিতে পারে, সেই সার্কিটটা থেকে বলতে পারে যে আধানের মান বা ধারকত্বের মান নির্ণয় করতে পারে, বলতে পারে কোনো একটা ধারকের মধ্যে দিয়ে। ঠিক আছে, তাছাড়া সরাসরি প্রশ্ন আসবে। ঠিক আছে, অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের ধারকে সঞ্চিত শক্তি রাশিমালাটা একদম রেড পেন দিয়ে মার্ক করে রাখো, এটা আসবার সম্ভাবনা খুব বেশি রয়েছে। ঠিক আছে, ধারকত্ব থেকে আর কিচ্ছু দেখে যাওয়ার দরকার নেই তোমাদের। এরপরে চলে আসছি আমরা প্রবাহী তড়িৎ। প্রবাহী তড়িৎ থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে তার মধ্যে থেকে হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপটা পড়বে। ঠিক আছে, এবং অনুপ্রবাহ বেগের বা তাড়না বেগের যে ধারণাটা রয়েছে সেই ধারণাটা থেকে প্রশ্নগুলো দেখে যেতে পারো। ঠিক আছে, অনুপ্রবাহ বেগের রাশিমালাটাই দেখে যাবে, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবং আর এখান থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই, এই গোটা প্রশ্ন করলেই তোমাদের হবে। তড়িৎ চুম্বকত্ব থেকে তোমরা বায়োসাভার্টের সূত্র দেখে যাওয়ার দরকার নেই। বায়োসাভার্টের সূত্র থেকে তোমরা দেখে যেতে পারো দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। এই বছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা বলতে পারি প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। মিলিয়ে রাখো বন্ধুরা, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র এবং অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র থেকে সলিনয়েড বা টোরয়েডের অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য একদম মিলিয়ে দেখে নেবে তোমরা। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন আসছেই, অতি অবশ্যই আসছে, একদম মিলিয়ে দেখে নেবে তোমরা। ঠিক আছে, পরীক্ষা দিয়ে আসবে এবং আমার ভিডিওটা দেখবে, তোমরা কিন্তু মিলিয়ে দেখে নেবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, আচ্ছা, পদার্থের চৌম্বক ধর্ম থেকে তোমাদের এই বছর খুব ইম্পর্ট্যান্ট যেটা হট জায়গা সেইটুকুনি তোমাদেরকে বলছি যে ভূচুম্বক। ঠিক আছে, ভূচুম্বকের অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। ঠিক আছে, v/h = tan থিটা বা I = √v² + h², এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই, আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমাদের রয়েছে
ইএমআই অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ, তড়িৎচুম্বকীয় আবেশ থেকে তোমরা করে যাবে যে সলিনয়েডের জন্য আবেশাঙ্কের মান কত হবে, ঠিক আছে, বা করে দিতে পারো তোমরা যে সলিনয়েডের মধ্যে সঞ্চিত শক্তি রাশিমালা করে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, সলিনয়েডের মধ্যে সঞ্চিত রাশিমালা করে যাবে না তোমরা একদমই, তোমরা করে যাবে যে একটা দণ্ড পরিবাহীকে যদি আমরা বৃত্তাকার পথে ঘোরাই তাহলে তার মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে। আচ্ছা, এইটা ছাড়া, এই দুটো প্রশ্ন ছাড়া এখান থেকে প্রশ্ন আসার খুব বেশি সম্ভাবনা আছে, মিলিয়ে দেখে নাও। সাবেশাঙ্ক বা আবেশাঙ্কের সংজ্ঞা চাইতে পারে, সাবেশাঙ্ক 1 হেনরি সাবেশাঙ্ক বলতে কি বোঝো আসতে পারে, বা 1 হেনরি আবেশাঙ্ক বলতে কি বোঝো, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি আছে। সাবেশাঙ্ক বা আবেশাঙ্ক এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, মিলিয়ে দেখে নেবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, অল্টারনেটিং কারেন্ট থেকে 3টে প্রশ্ন যেটা আসবার সম্ভাবনা খুব বেশি আছে, যে দেখাও যে ধারকের ধারক কোনো বিশুদ্ধ ধারক যুক্ত পরিবাহীর ক্ষেত্রে প্রবাহ বিভব অপেক্ষা 90 ডিগ্রি দশাকোণে এগিয়ে থাকে, ঠিক আছে, বা আসতে পারে তোমাদের বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনীর ক্ষেত্রে প্রবাহ বিভব অপেক্ষা 90 ডিগ্রি দশাকোণে পিছিয়ে থাকে। এই দুটো প্রশ্ন, তাছাড়া ওয়াটবিহীন প্রবাহটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া আর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং তোমাদের যেটা আসতে পারে অনুনাদি কম্পাঙ্ক বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, একদম মিলিয়ে দেখে নাও তোমরা, ঠিক আছে। তোমাদের প্রতিফলন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর কম আছে, আসবে প্রতিসরণ। প্রতিসরণের ক্ষেত্রে তোমাদের চলে আসতে পারে লেন্সের প্রতিসরণ 1/v - 1/u = 1/f, ঠিক আছে, হয় উত্তল লেন্স কিংবা অবতল লেন্সের জন্য দেখে যাও, ঠিক আছে। প্রতিফলনে এই সূত্রগুলো দেখে যাওয়ার খুব একটা বেশি দরকার নেই। যদি দেখে যেতে চাও তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে 1/v + 1/u = 1/f, এটা দেখে যাবে, অবতল দর্পণটা দেখে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আর লেন্স থেকে তোমাদের আসতে পারে যে যদি লেন্সের দুটি ভিন্ন ভিন্ন অবস্থানে পর্দায় দুটি বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে I = √I1 × I2, এই প্রমাণটা আসতে পারে, ঠিক আছে, আসার সম্ভাবনা খুব বেশি আছে। বা এই রিলেটেড কিছু প্রমাণ আছে, এই কেসটার আরও 5-6টা প্রমাণ আছে, এই প্রমাণগুলোর মধ্যে যে কোনো একটা প্রমাণ আসবে। লেন্স থেকে ব্যাস এইটুকুনি দেখে যাও, আর কিচ্ছু দেখে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। প্রিজম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর মিলিয়ে দেখে নেবে বন্ধুরা, ঠিক আছে, মিলিয়ে দেখে নাও। এই বছর কিন্তু μ = sin A + Δm/2 / sin A/2, এই প্রমাণটা আসার সম্ভাবনা একদম আমি বলে রাখছি তোমাদেরকে 90% থাকার সম্ভাবনা খুব রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আসতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমরা করে যাবে আলোর ব্যতিচার থেকে তোমরা পড়ে যাবে যে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষা, খুব ভালো করে দেখে যাও ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষা, ঠিক আছে, একদম মিলিয়ে দেখে নেবে। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষা থেকে তোমাদের প্রশ্ন গ্যারেন্টিড আসছে, একদম গ্যারেন্টিড আসছে একদম, ঠিক আছে। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র থেকে পরীক্ষাটাই কি প্রশ্ন পড়বে, যে এই পরীক্ষাটা জলের মধ্যে করলে কি হবে, দুটো ছেদের মধ্যে যে কোনো একটা ছিদ্রকে যদি আমরা ঢাকা দিয়ে দিই তাহলে প্রতিবিম্বের ঝালর প্রস্থের কিরূপ পরিবর্তন হবে, ঠিক আছে। যদি দূরত্ব বাড়িয়ে দিই পর্দার সাথে তাহলে কি হবে, পর্দার দূরত্বটা বাড়িয়ে দিলে কি হবে, ঝালর প্রস্থের দৈর্ঘ্যের পরিবর্তন, বা দুটো ছিদ্রর মধ্যে দূরত্ব বাড়িয়ে দিলে বা কমিয়ে দিলে কি হবে। এই ধরনের প্রশ্নগুলো ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষা থেকে অবশ্যই আসবে, ঠিক আছে। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষা টপিকটা তোমাদেরকে বলে রাখলাম, মিলিয়ে দেখে নেবে, তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে এলাম আমরা সমবর্তন থেকে ব্রুস্টারের সূত্র, তোমরা বন্ধুরা দেখে নাও। ব্রুস্টারের সূত্র কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি আছে, ব্রুস্টারের সূত্র আসতেই পারে তোমাদের এবছর, ঠিক আছে, একদম মিলিয়ে দেখে নেবে তোমরা। ব্রুস্টারের সূত্র অবশ্যই করে যাও, ঠিক আছে, ব্রুস্টারের সূত্র আসতেই পারে। এরপর চলে আসছি আমরা পদার্থের দ্বৈত আচরণ থেকে হট টপিক এবছরের জন্য একদম ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য একদম দেখে নেবে বন্ধুরা। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের প্রত্যেকটা রাশিমালা করে যাবে, ইলেকট্রনের জন্য করে যাওয়ার দরকার নেই, কিন্তু তোমরা দেখে যাবে ল্যামডা = ফর্মুলাগুলো মনে রাখবে, ল্যামডা = h/mv, ল্যামডা = h/√2me × v, বা ল্যামডা = h/√2me, এই তিনটে রাশিমালা তোমরা দেখে যাবে ভালো করে, ঠিক আছে। এর সাথে সাথে তোমরা
আইনস্টাইনের সমীকরণটা খুব ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। আইনস্টাইনের সমীকরণ, এই দুটো টপিক তোমাদের জন্য এই বছরে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে তোমাদের পরের সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী থেকে যে প্রশ্নটা আসার সম্ভাবনা খুব খুব বেশি, একদম মিলিয়ে দেখে নেবে তোমরা যে অর্ধপরিবাহীর সাধারণ নিঃসারক বর্তনীর লেখচিত্রটা বর্তনী চিত্র আঁকতে বলবে এবং ইনপুট ও আউটপুট লেখচিত্র আঁকতে বলতে পারে, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। গেট থেকে তোমাদেরকে নর গেট দেখে যাওয়ার দরকার নেই, অর গেট বা অ্যান্ড গেট, ঠিক আছে। অর গেট বা অ্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখে যাবে, ঠিক আছে। নর গেট এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন, নর গেট এবং ন্যান্ড গেট থেকে অন্যান্য গেটগুলি, ঠিক আছে। এই প্রশ্নটা দেখে যেতে পারো এবং অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটে গেটের সংজ্ঞা পড়ে যাবে, ঠিক আছে। কাকে বলে, অর গেট কাকে বলে, অ্যান্ড গেট কাকে বলে, নট গেট কাকে বলে, এই প্রশ্নগুলো পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের পরমাণু এবং নিউক্লিয়াস, এই দুটো চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরমাণু চ্যাপ্টারটা থেকে অবশ্যই এক্স রে করে যাও তোমরা, এই বছরের জন্য এক্সরেটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। এক্সরে থেকে প্রশ্ন আসতে পারে এবং নিউক্লিয়াস থেকে আসতে পারে তোমাদের তাপীয় নিউট্রন কি, এই প্রশ্নটা আসবার সম্ভাবনা খুব বেশি আছে। নিউক্লিয় রিয়েক্টর থেকে প্রশ্ন আসতে পারে এবং নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন, এই জায়গাটার থেকে এই পোর্শনটা তোমাদের এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং সর্বশেষ কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, এই চ্যাপ্টারটা থেকে তোমরা ব্লক ডায়াগ্রামটা করে যাওয়ার কোনো দরকার নেই, ব্লক ডায়াগ্রাম আসবে না। যদি তোমরা কমিউনিকেশন সিস্টেমে ব্লক ডায়াগ্রাম পড়তে চাইছো বাদ দিয়ে দাও, ব্লক ডায়াগ্রাম আসবে না। এই বছর একদম মিলিয়ে দেখে নেবে, তোমাদের আসতে পারে মডুলেশন ইন্ডেক্স বা বিরূপণাঙ্ক কি, ঠিক আছে, বা বিরূপণ গুণাঙ্ক কি, বা মডুলেশন সূচক কি, ঠিক আছে, সবগুলোই একই, ঠিক আছে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই বছরের জন্য তোমরা মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে। তোমাদের সকলকে রইল অসংখ্য শুভেচ্ছা, পরীক্ষা খুব ভালো করে দাও, ঠিক আছে। আশা রাখবো এইখান থেকে তোমাদের একদম 90% কোশ্চেন আসার সম্ভাবনা খুব রয়েছে। আর যেটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেওয়া ছিল, পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো রকম কিছু টেনশন করবে না, অবশ্যই তোমরা একদম রাত জেগে বা ভোরবেলাতে উঠে ফিজিক্সের কোশ্চেনগুলো পড়ে যাওয়ার দরকার নেই। এখন তোমাদের নতুন কোনো টপিক পড়ে যাওয়ার কোনো দরকার নেই, যে পোর্শনটা পড়েছো সেটাকে ভালো করে রিভিশন দাও, ঠিক আছে। খুব শান্ত মাথাতে, ঠান্ডা মাথায়, টেনশন না নিয়ে করবে। এবং গুরুত্বপূর্ণ তথ্য আরেকটা, যে এই বছর কিন্তু ফিজিক্সের কোশ্চেন খুব সোজাই আসতে চলেছে, কঠিন প্রশ্ন আসবে না খুব একটা, এটা কিন্তু সম্ভাবনা খুব বেশি রয়েছে, ঠিক আছে। তোমাদের সবাইকে অল দ্য বেস্ট, চলো।